আমরা তো ন্যাশনাল কমিশনের কাছে সারা ভারতবর্ষে প্রায় 40 লাখের ওপর কেস পেন্ডিং, মহিলাদের অভিযোগ। সেখানে পশ্চিমবঙ্গ ওয়ান অফ দ্য স্টেট যেখানে প্রচুর কমপ্লেন, যেগুলো দীর্ঘদিন ধরে সলভ হয়নি, রিজলভ হয়নি। আর সেই কারণে আমরা এখন ঠিক করেছি প্রত্যেকটা স্টেটে গিয়ে জেলা ভিত্তিক আমরা যেরকম দুয়ারে সরকার সেই রকমই আমরা চলে আসছি, যাতে ভিক্টিমরা সহজে কমপ্লেনগুলো আমাদের কাছে পৌঁছাতে পারে। যারা বিচার পাচ্ছে না, যাদের নালিশ অভিযোগ করা আছে কোনো সলভ হচ্ছে না, বা হয়তো পুলিশ যে রিপোর্ট করেছে বা যা হয়েছে সেটাতে তারা খুশি নয়, নিয়ম মাফিক হয়নি, এদিক ওদিক হয়েছে, সেইগুলো দেখে সলভ করাটাই আমাদের কাজ। আমরা সে কাজটা করছি, প্রচুর কাজের চাপ, প্রচুর। আচ্ছা, একটা জিনিস বলুন, অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে যে ধরনের মহিলাদের যে ধরনের অভিযোগ রয়েছে তার সাথে কি তফাৎ দেখতে পাচ্ছেন অন্যান্য রাজ্যের তুলনায়? এই রাজ্যের অভিযোগের ধরনের কোন কমিশনের কাছে সংখ্যায় যদি বলে, সংখ্যায় বেশি কেস আসছে ডোমেস্টিক ভায়োলেন্স। মেয়েরা আজকাল তো বেশি, আর কম বয়সের মেয়েরা তাড়াতাড়ি বিয়ে করে নিচ্ছে, বাচ্চা হয়ে যাচ্ছে, তারপরে স্বামী ছেড়ে পালিয়ে যাচ্ছে, হয় পরিচয় ঠিকঠাক পাচ্ছে না, তখন এরা অসহায়। বাচ্চা মেয়েগুলো সব শ্বশুরবাড়িতে পৌঁছে থাকে, তাদের না আছে মেনটেন্যান্স, খরচ দেখাশোনার, না তারা রোজগার করতে পারে, না তারা শিক্ষিত, না তারা মানে আর্থিকভাবে সচ্ছল। এই জায়গা থেকে দাঁড়িয়ে এই মেয়েগুলো বড্ড অসহায় হয়ে পড়ে। তখন ওরা যদি কমপ্লেন আমাদের কাছে করে, আমরা তখন চেষ্টা করি তাদের পাশে দাঁড়াবার, তাদের থাকার জায়গা, তাদের সোশ্যাল সিকিউরিটি দেওয়া, আর্থিকভাবে সচ্ছল করা। তাদের মামলা মোকদ্দমাগুলোতে আমাদের যে ডালসাও অ্যাডভোকেট বা সালসা অ্যাডভোকেট আছে তাদের বিনা পয়সায় উকিল লাগানো, তাদের চিকিৎসায় যদি কোনো গাফিলতি থেকে থাকে বা বাচ্চাদের পুষ্টিযুক্ত, আমরা দেখুন এডিএমকে রেখেছি পাশে, তাদের বাচ্চাদের সোশ্যাল যে ইস্যুসগুলো সেগুলো সলভ করে। এইভাবে সব দিক দিয়ে শুনে পুলিশদের প্রেজেন্সে কেস ডায়েরি এনে আমরা কেসগুলোকে সলভ করে তাদের তাড়াতাড়ি রিলিফ দেওয়ার চেষ্টা করি। যে কাজ, এটা একটা রুটিন কাজ, এটা আমরা অফিসে বসে করি, দূরের রাজ্য হলে ভার্চুয়ালি করি, নিয়মিতভাবে আমরা কেস করি এবং কেসের হিয়ারিং করি। এখানে আমরা এখন এই সিস্টেমগুলো নিয়েছি, ধরুন এই জেলার 60খানা কেস আমাদের একদিনে আমরা সলভ করতে পারলাম। এর জন্য হয়তো আমাদের একটু কষ্ট করতে হয়েছে, কিন্তু মেয়েগুলো তো মোটামুটি রিলিফ পেয়ে গেল। আর যারা পেলো না, লম্বা কেস আছে, তাদেরগুলো কী করতে হবে সেই লাইনটাও আমরা পুলিশকে দিয়ে দিলাম যে আপনারা এইভাবে করবেন, এইভাবে আপনারা ফার্দার কমপ্লেন করবেন। দেখুন প্রত্যেকটা জায়গায় এক্সট্রা অর্ডিনারি বা বিপদ ঘটনা থাকে। প্রত্যেক সুযোগ সুবিধায় দেখবেন কেউ একটু বেশি সুবিধা বা উপরি সুবিধা নেওয়ার জন্য কিছু ভুল রাস্তায় যায়, এগুলো খুব কম, হাজারে একটা। তো সেগুলোকে আমরা আইডেন্টিফাই করে তৎক্ষণাৎ পত্রপাঠ তার রিপোর্টিং করি। খুব বেশি জানি না, তবে অ্যাপ হলো একটা মডার্ন টেকনোলজি। সেই টেকনোলজিতে যেহেতু আইটি সেক্টরে বা নার্সিং সিস্টার বা হাসপাতালে এইসব জায়গাগুলোতে 24 ঘন্টা কাজ করতে হয়, সেখানে কোনো সময়ের মা বাবা থাকে, মেয়েদের আজকে রাতে বেরোতে হচ্ছে, বাইরে কাজ করতে হচ্ছে, সেখানে মহিলা সুরক্ষা একটা বড় ব্যাপার। আপনারা দেখেছেন আরজিকরের ঘটনা পশ্চিমবঙ্গেই ঘটেছে, পৃথিবীর কোথাও ঘটে। সুতরাং সেই জায়গা দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা নিয়ে সরকার, পুলিশ, প্রশাসনকে আলাদা করে ভাবতে হবে। অ্যাপের কথা বললেন, অ্যাপকে আরও উন্নত জায়গায় আনতে হবে এবং সকলেই যাতে ব্যবহার করতে পারে সেই জায়গাটা সরকারের দেখা উচিত। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।